554টি রেল স্টেশনের পুনর্বিকাশ এবং 1500টি রোড ওভারব্রিজ আন্ডারপাস শিলান্যাস উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে উৎসব জঙ্গিপুর এবং নিস্তাগ্রামে। বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোক শিখা নিউজ গ্রুপ। আলোক শিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব, সারা ভারতবর্ষের 41,000 কোটি টাকার রেল প্রকল্পের উপহার অমৃত ভারত স্টেশন যোজনার অন্তর্গত 554 রেল স্টেশনের পুনর্বিকাশ, 1500 রোড ওভারব্রিজ, আন্ডারপাস শিলান্যাস উদ্বোধন তথা রাষ্ট্রকে সমর্পণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি উদ্বোধন করলেন। এই যোজনার অধীনে জঙ্গিপুর রোড স্টেশনের ভার্চুয়াল শুভ উদ্বোধন করেন তিনি। জঙ্গিপুরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারাক্কা ব্যারাজের জেনারেল ম্যানেজার আর.ডি. দেশপান্ডে। পাশাপাশি মালদা ডিভিশনের জঙ্গিপুর রোড স্টেশন অন্তর্গত নিস্তাগ্রামের 21 নম্বর গেটের আন্ডারপাসের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকতে 5 শতাধিক গ্রামের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাট আউটের সাথে এবং সেলফি জোনে ছবি তোলার উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন নিস্তার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোডাল অফিসার রমেশ মল্লিক, চিফ ইন্সপেক্টর পি.এস. চৌধুরী সহ রেলের পদস্থ অফিসাররা। এছাড়াও জরুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইয়াকুব আলী, উপপ্রধান বন্দনা মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে নাচে গানে মেতে ওঠে নিস্তাগ্রামের মানুষ। সংবাদ মাধ্যমের সামনে গ্রামবাসীরা কি বললেন এক ঝলকে দেখে নেব আমরা। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। এই উদ্বোধনকে জনসাধারণের পক্ষ থেকে আমরা সর্বসম্মতিক্রমে আমরা একে সমর্থন জানাই। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে উদ্যোগ নিয়েছেন ভারতবর্ষকে অমৃত ভারত বানাবার জন্য, সেটা আমাদের কাছে সত্যিই অকল্পনীয় ছিল। এখন তিনি কল্পনার মধ্যে নিয়ে এসছেন। গোটা যাতায়াতের যোগাযোগের রেলের ব্যবস্থার যে উন্নতি করেছেন, তার জন্য আমরা তাকে অসংখ্য জনসাধারণ তাকে ধন্যবাদ জানাই এবং আমাদের দেশের যে একটা যোগ্য প্রধানমন্ত্রী, এই জন্য আমরা তাকে পূর্ণ সহযোগিতা এবং সমর্থন জানাই। এর পাশাপাশি আজকে যে উদ্বোধন হয়েছে তাতে গ্রামের যে সারা আমরা যতটুকু পেরেছি দিতে পেরেছি এবং পূর্ণ সহযোগিতা করেছি, সেই সঙ্গে গ্রামবাসীদের পক্ষ থেকে আমাদের একটা আবেদন আমরা প্রধানমন্ত্রীকে এবং রেলের কর্তৃপক্ষকে জানাই। সেটা হচ্ছে যে আমাদের নিস্তাগ্রাম থেকে জঙ্গিপুর রেল স্টেশন মাত্র 1.5 কিলোমিটার রাস্তা। এই রাস্তার ধার যেতে আমরা পারছি না, যাতায়াত করতে পারছি না। ঘুরাপক্ষে আমাদেরকে 5 কিলোমিটার ঘুরে যেতে হয়, তাতে অনেক সময় এবং অনেক ব্যয়সাধ্য ব্যাপার হয়। যদি এই রাস্তাটা আমরা যাতায়াত করতে পারি রেলের ধার দিয়ে, তাহলে মাত্র 5-7 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যেতে পারি। এই জন্য আমরা চাই রেলের পাশ দিয়ে একটা যদি যাতায়াতের রাস্তা করে দেওয়া যায়, যাতে আমরা টুকটুকে বা অটোতে যেতে পারি, তাহলে আমরা খুব নিজেকে ধন্য হব এবং আমাদের গ্রামের এবং আমাদের পারিপার্শ্বিক অনেক উন্নতি হবে, এই বলে আমি মনে করি। আপনার নাম পরিচয়? আমার নাম ডাক্তার ভরতচন্দ্র বর্মা। আমি এই গ্রামে থাকি এবং এই গ্রামের ডাক্তার। এটা আমার গ্রাম, আমি নিস্তা গ্রামের বাসিন্দা। আমি গ্রামের পক্ষ থেকে আমি অত্যন্ত খুশি এবং আমাদের নিস্তাতে এর আগে রেলগেট ছিল না। রেলগেট না থাকার ফলে 2-4টা অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে রেলগেট হলো। রেলগেট হওয়ার পরেও আমাদের যে অসুবিধা হচ্ছিল, আজকে আমাদের যে মায়েরা ডেলিভারির জন্য আমাদের হসপিটাল যাচ্ছিল, তার জন্য রেলগেটের 40 মিনিট 50 মিনিট 1 ঘন্টাও হয়তো সময় ক্ষেত্রে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তার জন্য আমাদের যে এত অসুবিধা হতো, এবং সেটাকে কেন্দ্র করে আজকে যে আন্ডারপাস যে গ্রাউন্ড যে হচ্ছে, তার জন্য আমরা গ্রামবাসী এবং আমাদের পশ্চিমবঙ্গে আজকে যতগুলো আন্ডারপাস গ্রাউন্ড হচ্ছে, আমরা সবাই খুশি। এবং আজকে আমাদের দেশের যে প্রধানমন্ত্রী এত বড় যে একটা উদ্যোগ নিয়েছেন, তাকে অশেষ ধন্যবাদ জানাই। এবং উনি দেশের জন্য যা করছেন, আমাদের দেশটা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার জন্য তাকে অশেষ ধন্যবাদ। আর একটা কথা, আমাদের রেলের এখানে যারা বড় বড় অফিসার ছিলেন, মণিগ্রাম স্টেশন থেকে, মালদা থেকে, ফারাক্কা থেকে যারা ছিলেন, তারা আমাদেরকে অনুরোধ করেছিল এবং তাদেরকে সাহায্য করাতে আমরা নিজে খুব গর্বিত মনে করি। কারণ যে আজকে যে এটা ছিল আমাদের রেলগেটটা, এই রেলগেটটার আশেপাশে যারা বাস করছে, তাদের সারাদিন মানে হয়তো দেখা গেলো যে 20 বার যাওয়া আসা করতে হতো। এই 20 বার যাওয়া আসা করার জন্য যে সময়টা ওরা করতো, সেটাকে হিসাব করে দেখা গেল
যে একটা মানুষ গড় আয়ু যদি 60 বছর, তো দেখা গেল 5 বছর রেলগাড়ি খেয়ে নিয়েছে। সেই বয়সটা থেকে আমরা আজকে এগোচ্ছি, সময়টা কাজে লাগাতে পারছি, সব দিক থেকে আমরা আজকে খুশি। এবং আরও একটা কথা বলি, আমাদের দেশ, আমাদের ভারত মাতা যে আমাদের দেশ, আজকে দেখেন যত বড় বড় মহাপুরুষ আমাদের কিন্তু এই দেশেই জন্মেছে, বড় বড় যত মহাপুরুষ আমাদের কিন্তু এই দেশেই জন্মেছে। আজকে নরেন্দ্র মোদী যেভাবে কাজ করছেন তার তো তুলনা নাই, এবং আমরা গোটা ভারতবর্ষ আমরা তার জন্য গর্বিত। আপনার নাম? আমার নাম হচ্ছে ভাদু মণ্ডল, আমি জরুরি অঞ্চলের এখন উপপ্রধান, প্লাস আমি নিস্তা গ্রামের বাসিন্দা। দেখুন, সকলেই জানেন আজ পশ্চিমবঙ্গে 45টা স্টেশন পুনর্নির্মাণ করার পরিকল্পনা, তার সঙ্গে সঙ্গে 48টা রোড, ওভারব্রিজ ও আন্ডারপাস আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি উদ্বোধন করলেন। সেই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল এই নিস্তা গ্রামে। আমার এখানে একটা আন্ডারপাস হচ্ছে, সেই অনুষ্ঠানে এসেছিলাম। এই অনুষ্ঠানটা আজকে ওই উদ্বোধন করা হবে। সত্যি ভালো লাগছে, নিস্তা গ্রামের এত লোক, এত সমাগম। আমাদের যারা রেল ডিপার্টমেন্টের যারা স্টাফ কর্মী যারা আছে তাদের যথেষ্ট ওরা সম্মান জানিয়েছে, ওদের উদ্যোগ, ওদের পরিকল্পনা সাকসেস হয়েছে। সত্যি ওই জন্য আমাকে আরও আনন্দ লাগছে যে ওরা যে কাজটা হাত দিয়েছে তার সঠিকভাবে করতে পেরেছে, তার সঙ্গে আমি অংশগ্রহণ করে আমাকে ভালো লাগছে। স্থানীয় মানুষকে বলবো, স্থানীয় মানুষ একটা সুবিধা হলো যে রাস্তা পার করতে হবে না, মাটির তল দিয়ে যাবে। সৌভাগ্য এই ইনস্টাগ্রামবাসী ভাগ্যবান যে আবার রাস্তার ওপর দিয়ে গাড়ি নিয়ে যেতে হবে না, সোজা মাটির তলে চলে যাবে। এটা তাড়াতাড়ি হয়ে যাবে, মনে হয় 29 তারিখ হয়ে যাবে, 2-4 দিনের মধ্যে শুরু হতে পারে। আমি ইয়াকুব আলী, ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বারে। আলোক শিখা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না।